সিস্টেম শিখাবো আমার ইএমএ ইন্ডিকেটরের ব্যবহারের মাধ্যমে, ঠিক আছে। তো যেখান থেকে আপনি সব থেকে বড় প্রফিটগুলা এবং পজিশন ট্রেডিং এটার মাধ্যমে করতে পারবেন। মানে হচ্ছে যে কোন কোন পর্যায়ে আসলে মার্কেট আপনি কোন ওই এরিয়াতে বাই করবেন এইটা, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাই। প্রথমে হচ্ছে যে ইএমএ ইন্ডিকেটরটা তো সেট করবেন কীভাবে, এটা আমি অনেক ভিডিওতে দেখাইছি, এটা আর দেখাবো না। তো তারপরে দ্বিতীয়ত আপনাকে কি করতে হবে, এই যে আপনি যে কোনো একটা কয়েনে যাবেন। সাপোজ ধরুন আমি তো কি বলছি যে ছোট প্রফিট নেওয়ার জন্য 15 মিনিট 5 মিনিট টাইম ফ্রেম, কিন্তু আপনি যদি একটু বড় প্রফিট মানে পজিশন ট্রেড করতে চান, ঠিক আছে, মানে ইন্ট্রাডে যেটাকে বলে বড় টাইম ফ্রেমে, তো ধরুন আমি যে কোনো একটা কয়েনে যাই, আমি আপনাকে একটু দেখাই। এই যে এইখানে একটু দেখুন, এই যে এইখানে আপনার ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স, তো আমি এইটা লাইভ ক্লাসে কালকে শিখাইছি। তো এইখানে দেখেন আমাদের ফার্স্ট বাই হচ্ছে, যেমন এইটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে। তো এই যে 1টা 2টা 3টা 4টা, তো আমাদের এই 2.54 মার্কেট আসছিল, এখানে একটা ফার্স্ট বাই। এখন সেকেন্ড বাই কিভাবে করবেন সেইটা ইন্ডিকেটরের মাধ্যমে করা লাগবে। তো ইন্ডিকেটরের মাধ্যমে কিভাবে করবেন আমি দেখাই দিই। যখন হচ্ছে আমি হচ্ছে সেকেন্ড বাই যেটা, সেটা হচ্ছে মানে এখানে একটা বাই করছেন, আর যদি আপনি আবারও প্রফিট নিয়ে বাই করতে চান অথবা প্রফিটে আসেন আর একটা বাই করতে চান, আপনাকে 1 আওয়ার টাইম ফ্রেমে যখনই কোনো একটা কয়েন এইরকম মুভিং অ্যাভারেজে উপরে উঠে রিটেস্টমেন্ট করবে, মানে ওইখানে সাপোর্ট নেবে, এই যে এই পয়েন্টটা দেখেন এইখানে সাপোর্ট নিচ্ছে না মুভিং অ্যাভারেজে, তো এই পয়েন্টটাতে আপনাকে এন্ট্রিটা সেকেন্ড এন্ট্রি বা এইখানে আপনি একটা এন্ট্রি নিতে পারেন। 1 আওয়ার টাইম ফ্রেমটা খুব কার্যকরী। আমি এইখানে দেখাই, আরও কিছু কয়েন আপনাকে দেখাই। যেমন ধরুন হচ্ছে এই যে C98 কয়েনটা দেখেন, মার্কেট মানে এতক্ষণ তো পাম্প হইলো, কিন্তু পাম্প হওয়ার পর যে কারেকশনটা নেয় এটা 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের ইন্ডিকেটরটার এইখানেই কারেকশনটা নেয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এন্ট্রি জোন, এই যে মুভিং অ্যাভারেজটা এসে এইখানে 44 + 50 ইএমএ মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এই যে দেখেন, তো এইখান থেকে আবার সেকেন্ড বাই বা এখানে একটা বাই আপনি অপরচুনিটি পাবেন, এটা 1 আওয়ার টাইম ফ্রেমের কিন্তু, ঠিক আছে। তো এইটা আপনি 15 মিনিট 30 মিনিটে তো প্রফিট নিতে পারবেন। এই যে আমি দেখাই আপনাকে, দেখেন যারা ফলো করে তারা প্রফিট করতে পারে, যারা কাজ করে না ফলো করে না তারা তো প্রফিট করতে পারবে না। এই যে আমি আপনাকে এইটা জাস্ট 5 মিনিটের মধ্যে দেখাই। এই যে দেখেন যখন এই নিচ পয়েন্ট থেকে উপরে উঠে আসলো, তো একবার দুইবার তিনবার মানে প্রত্যেকবার দেখেন এইটা এই যে সাপোর্টে এসেই কিন্তু উপরে যাচ্ছে, ঠিক আছে। সাপোর্ট থেকেই বারবার পাম্প হয়েছে, দেখেন একবারও নিচে আসেনি, তো একটা ট্রেডও আপনার লস হবে না এইখানে, ঠিক আছে। দেখেন আর প্রফিট কত বড়। তো আপনার যদি আপনি ইন্ডিকেটর বেস ট্রেডিং করেন তাহলে এইটাই ফলো করেন, দেখবেন যে প্রফিট হবে, ঠিক আছে। আর আপনি হচ্ছে যে এই যে 1 আওয়ার টাইম ফ্রেমে যখনই এইটার উপরে উঠে আসলো, তো এই গ্রিন ক্যান্ডেল মানে এইখানে একটা বাই আপনার হবে। আপনি যদি ধরেন প্রথম ট্রেডটা মিস করে ফেলছেন এইখানে, তো আপনি দ্বিতীয় ট্রেডটা এইখানে নিতে পারেন, মানে মুভিং অ্যাভারেজের 1 আওয়ার টাইম ফ্রেমে যখনই আসবে সাপোর্টে আসার সাথেই আপনি বাই করতে পারবেন। এই যে ভিউয়ার্স দেখুন, এই যে এখন ডট কয়েনটা বর্তমান যে পজিশন আছে এটা হচ্ছে একটা বাইং জোন, ঠিক আছে। এখানে আপনি বাই করে যদি এইটাতে স্টপ লস দেন, স্টপ লস কখনোই হিট হবে না, আপনার ইজিলি একটা বড়সড় প্রফিট হবে। মানে হচ্ছে যে আপনি যদি ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে তো এই যে এইভাবে ট্রেডিং করেন, তো যদি ধরেন যে এইটা মিস করে ফেললেন এইখানে, তো আপনি সেকেন্ড এন্ট্রিটা ওই পয়েন্টে নিতে পারেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা খুবই অরিজিনাল বা খুবই সুন্দর একটা ট্রিক্স। আর একটা আমি দেখাবো এর আর একটা অন্য একটা টাইম ফ্রেমের দেখাবো, সেটা হচ্ছে যে 1 ডে টাইম ফ্রেম। 1 ডে টাইম ফ্রেমের একটা আমি দেখাই, সেটা হচ্ছে এতক্ষণ তো 1 আওয়ার টাইম ফ্রেম দেখাইলাম, এখন 1 ডে টাইম ফ্রেমে হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু কয়েন দেখাই। এইখানে দেখেন 1 ডে টাইম ফ্রেমে যখনই মুভিং অ্যাভারেজে টাচ করে মানে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে বা এইখানে, তো আপনারা এই পজিশনে বাই করতে পারেন। যদি আপনারা ধরেন আগের এন্ট্রিটা মিস করছেন, তো 1 ডে টাইম ফ্রেমে এখানে বাই করলে এটা অনায়াসে 2 3 4 দিন এখানে কিন্তু আপনাকে একটা সুন্দর মতো প্রফিট দিবে, ঠিক আছে। এই যে এইটা, তো 1 ডে টাইম ফ্রেমেও আপনি এটা বাই করতে পারেন। আর একটা কয়েন আমি আপনাকে দেখাই, মানে যদি আপনি ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, মানে এইটা কি আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন তো বোঝায়,
ঠিক আছে। তো এইটা আপনার মানে অটোমেটিক এন্ট্রি বুঝাই দেয়। এই যে দেখেন, এটা কালকে আমি একটা সিগন্যাল দিয়েছিলাম 2.85-তে। এই যে দেখেন মার্কেটটা, তো এই যে মুভিং অ্যাভারেজে যখনই টাচ করলো এইখানে দেখেন, ঠিক আছে। তো এইখান থেকে আবার দেখেন কয়েনটা পাম্প হওয়া শুরু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু ডাউন ট্রেন্ড, আর এইটা এসেই এই আপনি এইখানে বাই করলেন এবং আপ ট্রেন্ড শুরু, ঠিক আছে। তো এটা কীভাবে কাজ করে আমি একটু দেখাই। মানে সবসময় সাপোর্ট যে এরিয়াগুলো আছে, তো আপনাকে ওয়ান ডে টাইম ফ্রেমে এইভাবে আপনি এন্ট্রিটা নিতে পারবেন। সাপোর্ট এরিয়া এটা এইভাবে কাজ করে। এই যে দেখেন, এটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া। সাপোর্ট এরিয়ায় মুভিং অ্যাভারেজটা এইভাবে কাজ করে, ঠিক আছে। আবার হচ্ছে উইকলি টাইম ফ্রেমে, আপনি উইকলি টাইম ফ্রেমে মার্কেট যখন ক্রাশ করে তখন আপনি উইকলি টাইম ফ্রেমে কাজ করতে পারবেন এইটা নিয়ে। সাপোজ ধরেন আমি একটা কয়েন দেখাই আপনাকে। এই যে এটা একটু দেখেন 3 ডেজ টাইম ফ্রেমে এটা সাপোর্ট নিছে, নেওয়ার পর কালকে এই কয়েনটা এখান থেকে পাম্প শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো উইকলি 3 ডেজ যেখানেই সাপোর্ট নেবে, এই যে এইখানে দেখেন অ্যাপেক্স কয়েনটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে সাপোর্ট নিয়ে উপরে গেছে, আবারও উইকলি সাপোর্টের কাছাকাছি এসে উপরে যাচ্ছে। তো সবসময় আপনি যে কয়েনটা মানে বুলিশ কয়েনে আপনি উইকলি 3 ডেজ টাইম ফ্রেমে এসে বড় মানে ট্রেডগুলো নিতে পারেন, ঠিক আছে। মানে যখন মার্কেট বড় ক্রাশ করবে এই ধরনের এই ইন্ডিকেটরটা ব্যবহার করে কাজ করতে পারেন, ইজিলি প্রফিট হবে, ঠিক আছে। তো আপনারা জাস্ট ফলো করবেন এখন। তবে এইটা বুলিশ ক্যান্ডেল, আমি বলছি বুলিশ মানে কি আপ ট্রেন্ড। এই যে দেখেন আপ ট্রেন্ড কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে, এই জন্য মুভিং অ্যাভারেজটা ওইভাবে। আর যদি এটা যদি নিচে যাইতো, মুভিং অ্যাভারেজটা তো এইরকম থাকতো না, মুভিং অ্যাভারেজটা এইরকম থাকতো নিচের দিকে, তখন কোনো কাজ করতো না, ঠিক আছে। তো যে কয়েনগুলো বুলিশ বা মুভিং অ্যাভারেজ উপরে, সবসময় এই ক্যান্ডেলগুলো এই কয়েনগুলোতে ট্রেড নেবেন, কোনো দিনও লস হবে না, ঠিক আছে। কারণ এই যে এইগুলো কন্টিনিউয়াসলি আপই যাবে এইভাবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমেরটাও দেখাইলাম আপনাকে, আর 1 আওয়ার টাইম ফ্রেমও দেখাইলাম, 3 ডেজ এবং উইকলি টাইম ফ্রেমও দেখাইলাম, ঠিক আছে। তো আপনারা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করতে মানে এই ইন্ডিকেটর বেস ট্রেড করবেন, তো এইভাবে আপনারা ট্রেড করবেন, কোনো ট্রেডেই আপনাদের লস হবে না, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে কোনো বিষয়ে যদি না বুঝে থাকেন তো আমাদের ভিআইপি চ্যানেলে ভয়েস দেবেন বা কমেন্ট করবেন, আমি ওইটা বুঝাই দেবো, ঠিক আছে।